মাত্র 1800 টাকায় 4 দিন 3 রাত আপনারা কিভাবে পুরী ঘুরবেন সেই ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি ইন্দ্রাণী, সোমা কিচেন উইথ ট্রাভেল ব্লগসে আপনাদের সকলকে স্বাগত। সবার মুখে শুনি শ্রী জগন্নাথ ধাম বছরে বছরে যায়। আমি যেভাবে আপনাদের পুরো জগন্নাথ ধাম অর্থাৎ পুরী ভ্রমণ করে দেখাবো, সেই হিসাবে আপনারা যদি যান খুবই কম খরচে আপনারা সম্পূর্ণ পুরী ভ্রমণ করতে পারবেন, সেইটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। ট্রেন আমাদের আসবে শালিমারে থেকে ছুটে ট্রেন চলে আসবে সাঁতরাগাছিতে 9:30-এ। ট্রেন এখানে মাত্র 2 মিনিট হল্ট করবে, তার মধ্যে ট্রেনে উঠতে হবে। ট্রেনে উঠে তারপরে আপনাদের আমি পুরো ভিডিওটা দেখিয়ে দেবো। আমাদের জার্নি শুরু হচ্ছে কলকাতা শালিমার টু পুরী ধৌলি এক্সপ্রেসে, যার আপ অ্যান্ড ডাউন ভাড়া পড়েছে 380 টাকা। দিনের বেলা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা সেকেন্ড সিটিং ট্রেনে বসে রওনা দিয়েছি পুরী ধামের উদ্দেশ্যে। ট্রেন একদম সঠিক টাইমে ছেড়ে দিয়েছে। আমাদের সিট নাম্বার 98, 99 আর একটা 100 এদিকে আছে। বেসিনে জল আছে, রানিং জল, বেশ পরিষ্কার আছে। টয়লেটটাও ক্লিন, আর টয়লেটেও একটা বেসিন আছে। প্রতিদিনই সকাল 9:30 কলকাতার সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছেড়ে দীর্ঘ 8.5 ঘন্টার পর ট্রেনটি পৌঁছে দেয় সন্ধ্যা 6টায় পুরী স্টেশনে। আমরা সঠিক সময়ে ট্রেন থেকে নেমে পড়েছি। এবার স্টেশন থেকে বেরিয়ে সামনে অটো বা টোটো স্ট্যান্ড থেকে টোটো করে পৌঁছে যাব। স্টেশন থেকে বেরিয়ে সামনে যে অটো স্ট্যান্ড, এখান থেকে একটা অটো ভাড়া করে চলে যাব আমাদের হোটেল। অনেক দর কষাকষি করে অবশেষে একটা টোটো পেয়েছি। আপনারা অটো যে স্ট্যান্ড, সেখান থেকে কোনো অটো বা টোটো বুক করবে না, একটু সামনের দিকে এগিয়ে আসবেন, ওখান থেকে আপনারা ন্যায্য মূল্যে সমস্ত কিছু টোটো অটো পেয়ে যাবেন। এবার আমরা গৌরাঙ্গ স্ট্যাচুর দিকে চলে যাচ্ছি, ওখানে আশেপাশে একটা হোটেল নিয়ে আমরা থেকে যাব। 100 টাকা দিয়ে টোটো করে আমরা চলে এসেছি গৌরাঙ্গ স্ট্যাচু, আর সেখান থেকেই একদম সামনেই আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি। আর রাতের ডিনারটা সমুদ্র থেকেই আমরা করে আসলাম, সমুদ্রের পাড় থেকে। এটা রুম আর এটা ওয়াশরুম, ওয়েস্টার্ন আছে, আর উপরে একটা শাওয়ার আছে, এই যে, আর হাত ধোয়ার জন্য সামনে একটা এই যে বেসিন আছে। গৌরাঙ্গ স্ট্যাচুর কাছে বিদুরমঠ কমপ্লেক্সের মধ্যে গণেশ নিবাস এই হোটেলটির নাম। এই হোটেলের ভিডিও আমার চ্যানেলে আগে দেওয়া আছে, আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে। এই হোটেলটির ভাড়া পড়েছে পার ডে 600 টাকা করে, 3 দিনে আমাদের 1800 টাকা। যেহেতু আমরা 4 জন মিলে রুম শেয়ার করছি, তাই পার পার্সন রুম ভাড়া পড়েছে 450 টাকা। ডে 1 এখানেই শেষ হলো। ডে 2তে আর্লি মর্নিং ঘুম থেকে উঠে আমরা সকালেই চলে গেছি সমুদ্রের পাড়ে। সেখান থেকে একটু ঘোরাঘুরি করব, আর সেখান থেকেই করে নেব সকালের ব্রেকফাস্ট। পুরী বেড়াতে আসবো আর সানরাইজ দেখবো না, সেটা কখনো হয়? তাই সকাল সকালই এসে আমরা সানরাইজটা দেখে নিলাম। আপনারাও সানরাইজ দেখতে ভুলবেন না। আর তার সঙ্গে পুরীর সমুদ্রের পাড় থেকে বিক্রি হয় পুরীর বিখ্যাত মদনমোহন মিষ্টি, তাই পুরী বেড়াতে আসলে এই মদনমোহন মিষ্টিও মিস করবেন না, যার দাম মাত্র 10 টাকা করে পিস। সকালবেলা সমুদ্র দেখতে দেখতে বেলা অনেকটাই হয়ে গেল, প্রায় সকাল 8টা বাজে। চলুন এবার হালকা কিছু টিফিন করে নেওয়া যাক। গৌরাঙ্গ স্ট্যাচুর একদম উল্টো দিকেই আছে এই দাদার দোকান, যেখানে সকালে পাওয়া যায় ডিম টোস্ট 40 টাকা, বিকালে পাওয়া যায় দার্জিলিং মোমো। আপনারা এই দোকান থেকে ডিম টোস্ট টেস্ট করতে ভুলবেন না। এবার একটা টোটো রিজার্ভ করে চলে যাব পুরীর লোকাল সাইট সিনে। পুরী ভ্রমণের লোকাল সাইট সিনে আমরা প্রথমেই চলে এসেছি সোনার গৌরাঙ্গ মন্দিরে। আসুন সোনার গৌরাঙ্গ দর্শন করি।
এবার একে একে দেখে নেব বেদি হনুমান মন্দির, লোকনাথ মন্দির, তারপর আমরা চলে যাব গুপ্ত বৃন্দাবন এবং শেষে দেখে নেব ওমকারেশ্বর মন্দির। পুরীর এই লোকাল সাইট সিনটি করতে সময় লাগে প্রায় 2 ঘন্টার মতো। আর আমরা একটি টোটো রিজার্ভ করে ঘুরে নিয়েছি, যার পার পার্সন ভাড়া পড়েছে মাত্র 150 টাকা। টোটো আমাদের পুরো সাইট সিন করিয়ে পুরীর স্বর্গদ্বারের কাছে নামিয়ে দিয়েছে। এবার আমরা স্বর্গদ্বারটা খুব ভালো করে ঘুরে দেখে নেব। এই স্বর্গদ্বারের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কেন এই শ্মশানের নাম হয়েছে স্বর্গদ্বার, তার কাহিনী সেখানে শেয়ার করা হয়েছে। খুব ভালো করে স্বর্গদ্বার ঘুরে আমরা চলে যাব পুরীর সমুদ্র সৈকতে। এবার সেখানে গিয়ে পুরীর সমুদ্রে স্নান করার মজা ও আনন্দ উপভোগ করব। অনেক ঘোরাঘুরি করে এখন চলে এসেছি ঠিক দুপুরবেলা স্নান করতে। একটু স্নান তো করতেই হবে, পুরীর সমুদ্রে আসলে। আসুন এবার একটু স্নান করি, স্নান করার আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে তো রয়েছে সমুদ্রবেলা অজস্র খাবার, টক ঝাল ডাব, এগুলো তো আছেই। আগে একটু ডাব ভিজিয়ে নিই, তারপর আমি বাকি খাবারগুলো দেখাবো। দুপুরে স্নানের পর এবার লাঞ্চের পালা। যেহেতু এটা আমাদের বাজেট ট্রিপ, তাই সবসময় বাজেটের কথা মাথায় রেখে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নেব বিদেশ ঘর থেকে। সেখান থেকে আমরা খেয়ে নেব ভেজ থালি। মাত্র 95 টাকায় ভেজ থালি আমরা বিদেশ ঘর থেকে একটা পার্সেল করে নিয়ে নিয়েছি। দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরা চলে যাব জগন্নাথ মন্দির দর্শনে। আচ্ছা, এই দাদাকে পেয়ে গেছি একদম গৌরাঙ্গ স্ট্যাচুর সামনেই, যে আমরা হোটেল ছিলাম সেই সামনে থেকেই আমরা একটা টোটো নিয়ে নিলাম। টোটো ভাড়া 100, একটা টোটো পুরো 100, মানে একজন গেলেও 100, 4 জন 5 জন গেলেও 100 টাকা। আর বেশি দরদাম করলাম না, হয়তো দাদা একটু কমাতো, তবে 100 টাকাতেই মন্দিরে যাবো। সিংহদুয়ারের সামনে নামাবে, আসুন। যেহেতু একটি টোটো আমরা 4 জন মিলে শেয়ার করেছি, তাই আপ অ্যান্ড ডাউন পার হেড ভাড়া পড়েছে 50 টাকা। জগন্নাথ মন্দিরের ট্রাস্টের পক্ষ থেকে ফ্রি মোবাইল এবং জুতো রাখার কাউন্টারে আমরা মোবাইল ও জুতো রেখে এবার মন্দিরে প্রবেশ করব। মন্দিরের ভেতরে প্রবেশ করে জগন্নাথ দেবকে খুব ভালোভাবে দর্শন করার পর আপনারা যে রাস্তা থেকে বেরোবেন, সেখানে আনন্দবাজার কাউন্টার আছে, যেখান থেকে আপনারা ভোগ প্রসাদ কিনতে পারবেন। জগন্নাথ দেবের প্রসাদ সবসময় ভেতরে পাবেন, তবে দুপুর 2টো থেকে রাত 10টা পর্যন্ত যেই প্রসাদটা ভেতরে বিক্রি হয় আনন্দবাজার কাউন্টার থেকে, সেই প্রসাদটা একদম ফ্রেশ, অর্থাৎ টাটকা। আপনারা চেষ্টা করবেন দুপুর 2টো থেকে রাত 10টার মধ্যে প্রসাদটা গ্রহণ করার, অর্থাৎ সেখানে কিনে গ্রহণ করবেন। খুব ভালোভাবে জগন্নাথ দেব দর্শনের পর আমরা চলে এসেছি পুরীর সি বিচে। সেখানে খানিকটা সময় ঘোরাঘুরি করে ও পছন্দ মতো কিছু জিনিস কেনাকাটার পর রাতের ডিনার সেরে আমরা চলে যাব হোটেলে। ডে 2 এখানেই শেষ হচ্ছে। রাতের ডিনারে 2 পিস রুটি ও হাফ এক তরকা খেয়ে নিয়েছি মাত্র 50 টাকার বিনিময়ে। গুড মর্নিং ফ্রেন্ড, পুরী ভ্রমণের তৃতীয় দিনে আপনাদের সকলকে স্বাগত। আজ খুব আর্লি মর্নিং, এখন বাজে একদম ভোর, কাক ভোর যাকে বলা হয়, 5টা। একটু চারিদিকে অন্ধকার ঘুটঘুট করছে। আজকে দিনটা আমি এখান থেকে শুরু করছি। আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। আজকে পুরী সানরাইজ দেখবো, আর তার সঙ্গে আরও অনেক কিছু দেখে নেবো। সকালবেলা তো নৌকাগুলো আসবে, সেগুলোও দেখবো, মাছ দেখবো। আসুন এবার আরও একটা দিকে কীভাবে এক্সপ্লোর করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। সকালে সানরাইজের সঙ্গে দেখে নেব পুরীর সমুদ্রে নৌকায় করে আসা টাটকা টাটকা মাছ। আপনারা চাইলে এখান থেকে মাছ কিনে রান্না করে খেতে পারেন। এখানে মাছ বিক্রি হয়
পিস হিসাবে 10 টাকা 20 টাকা পিস। এছাড়াও ভাগা হিসাবে পাওয়া যায় 120 টাকায় পাওয়া যায় 15 থেকে 16 পিস মাছ। এবার সকালে আমরা ব্রেকফাস্ট সেরে নেব আজকে ম্যাগি দিয়ে। ভেজ ম্যাগি মাত্র 35 টাকা। ব্রেকফাস্টের পর আমরা আজকে বেরিয়ে যাব পুরীর আউট সাইট সিনে, যার ভাড়া পড়ে মাত্র 250 টাকা। আপনারা চাইলে পুরী স্বর্গদ্বার সি বিচের সামনে যে মেরিন ড্রাইভ রোড আছে সেখানে প্রচুর ট্রাভেল এজেন্সি থাকে, এখান থেকে আপনারা আগে ভাগে কথা বলে বাস বুক করে নিতে পারবেন শেয়ারিংয়ে। অথবা আপনারা যে হোটেলে আছেন সেই হোটেলের সঙ্গে কথা বললে আপনাদের পার হেড 250 টাকা করে বাসে সাইট সিন করিয়ে দেবে। এই সাইট সিনের মধ্যে আপনারা যা যা দেখবেন তা হলো উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, কোণারকের সূর্য মন্দির, লিঙ্গেশ্বর মন্দির, এছাড়া ধবলগিরি। ঠিক সন্ধ্যা 6টার সময় আপনাদের পুরো সাইট সিন কমপ্লিট হয়ে যাবে। আমরাও ঠিক সন্ধ্যা 6টায় নেমে এবার পুরীর স্বর্গদ্বার সি বিচের সামনে এসে গেছি কেনাকাটা করতে। এখান থেকে প্রয়োজনীয় জিনিস কিছু কেনাকাটা করে এবং রাতের ডিনার সেরে আমরা চলে যাব হোটেলে। আর তার সঙ্গে শেষ হয়ে যাচ্ছে আমাদের এখানে ডে 3। এরই মধ্যে আপনাদের একটা কথা বলতে আমি ভুলে গেছি। আমরা আজ আউটের যে সাইট সিনে গেছিলাম সেখানেই দুপুরের লাঞ্চ সেরে নিয়েছি। ভেজ মিল 100 টাকা। আজ আমাদের পুরী ভ্রমণের চতুর্থ অর্থাৎ শেষ দিন, তাই একটুও সময় নষ্ট না করে একদম আর্লি মর্নিং উঠে আমরা রেডি হয়ে গেছি। এখন বাজে ভোর 5:30 আর সমুদ্রের কাছে চলে এসেছি। আজ আমরা বাড়ি ফিরব। আমাদের হোটেলের চেক আউট টাইম সকাল 7টা। পুরীতে প্রায় সব হোটেলেই চেক আউট টাইম সকাল 6টা থেকে 8টার মধ্যে। যেহেতু আমাদের চেক আউট টাইম সকাল 7টা, তাই লাগেজ রুমে লাগেজ রেখে আমরা সকালে বাকি সময়টা সমুদ্র খুব ভালোভাবে উপভোগ করে নেব। আমাদের ট্রেনের টাইম সকাল 10:30, তাই বাকি সময়টা এবার এখানেই ঘোরাঘুরি করব এবং সকালের ব্রেকফাস্ট সেরে নেব। আমরা বাড়ি ফিরছি সকাল 10:25 পুরী টু কলকাতা শালিমার ধৌলি এক্সপ্রেসে। তাই এখান থেকেই আমরা খানিকটা খাবার কিনে নেব ট্রেনে বসে খাওয়ার জন্য। সকাল 7টায় হোটেল থেকে চেক আউট হয়ে গেছে। তারপর কিছুক্ষণ সমুদ্রে ঘোরাঘুরি করে এখন 9:15 এরকম একটা অটো রিজার্ভ করে নিয়েছি। গৌরাঙ্গ স্ট্যাচু থেকে স্টেশন পর্যন্ত 4 জনের 100 টাকা নিয়েছে। মোট কথা একটা অটো 100 টাকা। এবার আমরা সবাই লাগেজ ফাগেজ সব নিয়ে নিয়েছি। এখানে কিছু আছে, এই যে পিছনে কিছু লাগেজ আছে, সব নিয়ে এবার আমরা স্টেশনের দিকে চলে যাচ্ছি। চলুন স্টেশনের ওপর উঠে তারপর আপনাদের আসুন স্টেশনে উঠে আপনাদের সঙ্গে কথা হবে। আমরা যাচ্ছি পুরী টু শালিমার ধৌলি এক্সপ্রেস। টিকিট মূল্য 190 টাকা। আমরা আমাদের সিটে বসে পড়েছি। আমাদের সিট নাম্বার এখানে, আর কিছু ওই দিকটায় আছে। আর এই যে লাগেজগুলো উপরে রেখে দিয়েছি, লাগেজ রাখার এখানে জায়গা। তবে এই যে এরকম সিট, এখানে একসঙ্গে 3 জন বসার জায়গা। আর এরকম উইন্ডো আছে, মাঝে একটা এরকম স্পেস, ওর সাইডে আবার 3 জন বসবে। এখানেও 3 জন, আর এদিকে 3 জন, মাঝখানে একটা স্পেস। যথেষ্ট জায়গা আছে, 3 জন খুব ভালোভাবে আরাম করে বসে যেতে পারে, কোনো কষ্ট বা চাপাচাপি কিছু নেই। মাত্র 1800 টাকায় 3 রাত 4 দিনের সম্পূর্ণ পুরী ভ্রমণের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, শেয়ারও করবেন। এত কম খরচে আরও নতুন নতুন ভ্রমণের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণের ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।